আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 16 জুলাই বুধবার 2025 বাংলায় আঘাত এনেছে লঘুচাপ। বাংলার আকাশ মেঘাচ্ছন্ন, কয়েকটি জেলা ও বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সময় মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে সমুদ্রের গভীরে না যাওয়ার জন্য বলা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র FFWC এর সর্বশেষ তথ্য অনুযায়ী 11টি জেলায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ বন্যা কবলিত এলাকায় বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা দেখা দিল। কেমন থাকতে চলেছে 16 জুলাই বুধবার বাংলার আবহাওয়া, সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট দিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম উপগ্রহ মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 16 জুলাই বুধবার সকালের দিকে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, রংপুর এবং খুলনা বিভাগের আকাশটা প্রচুর পরিমাণে মেঘাচ্ছন্ন এবং প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা রাজশাহী বিভাগের আকাশটাতে দেখতে পাচ্ছি ভারী মেঘের আনাগোনা এবং 10, 11, 12 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই সাথে আমরা ঢাকা বিভাগের আকাশটাতেও মেঘ দেখতে পাচ্ছি এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে জয়পুরহাট, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, এদিকে সিরাজগঞ্জ, রাজশাহী সবগুলো জেলাতেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ঢাকা বিভাগের সবগুলো জেলাতেই আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, এদিকে নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ সব জায়গাতেই আমরা মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি। এছাড়াও প্রিয় দর্শক, আমরা ময়মনসিংহ বিভাগের আকাশটাতেও মেঘ দেখতে পাচ্ছি। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা, এদিকে সিলেট বিভাগেও আমরা আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, যদিও ভারী মেঘের আনাগোনা বা বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এছাড়াও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশে হালকা পরিসরে মেঘ এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এ সময় কিন্তু রংপুর বিভাগে আমরা সর্বোচ্চ 7-8 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। রংপুরের সবগুলো জেলাতেই, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, এদিকে ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলাগুলোতে 7-8 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 16 জুলাই বুধবার সকালের দিকে। এদিকে খুলনা বিভাগের আকাশেও আমরা প্রচুর পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে আপনার খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে। এছাড়া বরিশাল বিভাগে হালকা পরিসরে আকাশে মেঘ, খুব একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও বরিশাল, এদিকে পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি এবং পিরোজপুর জেলাগুলোর উপর দিয়ে 1 মিলিমিটার সমপরিমাণ আকাশে মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় চট্টগ্রাম বিভাগের আকাশটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, কোথাও কিন্তু মেঘ বা ভারী মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি না। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সবগুলো জেলার আকাশটা মোটামুটি পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, দুপুরের দিকে ঢাকা বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটায় মেঘাচ্ছন্ন হয়ে যাবে এবং 2-3 মিলিমিটার থেকে শুরু করে 5-7 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। ঢাকা বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগের সবগুলো জেলাতেই। এ সময় আমরা সিলেট বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘমুক্ত দেখতে পাবো, খুব একটা ভারী মেঘের আনাগোনা থাকবে না। এবং চট্টগ্রাম বিভাগের আকাশেও হালকা মেঘ থাকবে, খুব একটা ভারী মেঘের আনাগোনা থাকবে না। তবে এই সময় কিন্তু সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে আকাশে প্রচুর পরিমাণে মেঘ থাকবে এবং ভারতের কলকাতার দিকেও কিন্তু আমরা মেঘের আনাগোনা দেখতে পাবো। ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এদিকে ত্রিপুরা রাজ্যের সব জায়গাতেই কিন্তু মেঘ থাকবে সকালে, দুপুরে, রাতে এবং সবসময় কিন্তু আমরা মেঘমালা দেখতে পাবো। প্রিয় দর্শক, বিকালের দিকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং বিকাল 4টার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে, ময়মনসিংহ, এদিকে রয়েছে আপনার জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর বিভাগে হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন এবং হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, এদিকে দেখতে পাচ্ছি নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাগুলোতে। রাজশাহী বিভাগের আকাশটাও কিন্তু পরিপূর্ণ মেঘমুক্ত থাকবে না, 1 মিলিমিটার থেকে শুরু করে 2 মিলিমিটার, 3 মিলিমিটার, কিছু কিছু জায়গায় 0.5 মিলিমিটার সমপরিমাণ মেঘ থাকার সম্ভাবনা।
এদিকে রয়েছে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ জেলা, এদিকে নাটোর, পাবনা, এদিকে বগুড়া, সিরাজগঞ্জ সবগুলো জেলাতেই দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার খুলনা বিভাগের আকাশটাও মেঘাচ্ছন্ন এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবগুলো জেলাতেই। এদিকে রয়েছে খুলনা, যশোর, লোহাগাড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি অভয়নগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট, মংলা, জিয়ানগর, কাউখালী। এদিকে আমরা সবগুলো জেলাতেই কিন্তু আকাশে হালকা পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি, শ্রীকান্তপুর, শ্যামনগর, এদিকে সুন্দরবনের অঞ্চলগুলোতে। বরিশাল বিভাগেও আমরা মেঘ দেখতে পাচ্ছি, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, এদিকে রওনছড়ি, রাজস্থলী, এদিকে চিটাগং, সাতকানিয়া, এদিকে দেখছি ধানসি, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিকাল 4টার দিকে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু আকাশে মেঘ থাকবে। এদিকে নগরপুর, কাপাসিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, এদিকে হোমনা, ধামরাই, এদিকে দোহার, ফরিদপুর, শিবচর, মাদারীপুর, এদিকে হাজীগঞ্জ, রায়পুর, এদিকে গৌরনদী অঞ্চলগুলোতে কিন্তু 2-3 মিলিমিটার থেকে শুরু করে সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই সময় কিন্তু ময়মনসিংহ বিভাগে আমরা ভারী মেঘের আনাগোনা দেখতে পাবো এবং সিলেট বিভাগের সবগুলো জেলাতেই কিন্তু ভারী মেঘের আনাগোনা দেখতে পাবো এবং রংপুর বিভাগে হালকা পরিসরে মেঘের সম্ভাবনা থাকবে 3-4 মিলিমিটার। এই সময় আমরা সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলা আংশিক মেঘাচ্ছন্ন, আংশিক পরিষ্কার এরকম অবস্থা বিরাজমান থাকার সম্ভাবনা। তবে ঢাকা বিভাগের দিকে একটু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, এদিকে নরসিংদী, মানিকগঞ্জ, এদিকে রয়েছে আপনার গাজীপুর, মুন্সিগঞ্জ, এদিকে নারায়ণগঞ্জ, ঢাকা সবগুলো জেলাতেই। এছাড়া কিন্তু প্রিয় দর্শক আমরা চিটাগং বিভাগের আকাশে মোটামুটি ভারী বৃষ্টির আনাগোনা দেখতে পাবো। এ সময় কিন্তু বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণ বাতাস প্রবাহিত হবে এবং এদিকে ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ত্রিপুরা রাজ্যেও হালকা পরিসরে আকাশটা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজশাহী বিভাগের আকাশগুলোতে, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে। এছাড়া রংপুর বিভাগের সবগুলো জেলা, খুলনা বিভাগের জেলা, এদিকে বরিশাল বিভাগের জেলা এবং চিটাগং সহ সবগুলো বিভাগের জেলায় আকাশটা হালকা পরিসরে মেঘাচ্ছন্ন এবং 3-4 মিলিমিটার থেকে শুরু করে 1 মিলিমিটার 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সন্ধ্যা 7টার দিকে। তবে প্রিয় দর্শক রাত 8টা, 9টা, 10টার দিকে কিন্তু বাংলার আকাশটা আবার পরিষ্কার হওয়া শুরু করবে। দেখতে পাচ্ছি সব জায়গায় কিন্তু মেঘমুক্ত হয়ে যাবে। তবে বাংলার উপর দিয়ে হালকা পরিসরে বাতাস প্রবাহিত হবে এবং এদিকে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, সিলেট, চট্টবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ 1 মিলিমিটার 2 মিলিমিটার এরকম। এছাড়া কিন্তু বাংলার অন্য কোনো জায়গায় আমরা মেঘ দেখতে পাচ্ছি না। এদিকে লালমনিরহাট এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে আমরা আকাশটা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো ভারতের উত্তরবঙ্গে হালকা পরিসরে মেঘ রয়েছে এবং এদিকে আমরা চিটাগং বিভাগের আকাশটা আংশিক মেঘাচ্ছন্ন, আংশিক পরিষ্কার দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু কোথাও মেঘমালা পরিস্থিতি বিরাজমান থাকবে না। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই খুলনা বিভাগের প্রায় সবগুলো জেলা, এদিকে রাজশাহী বিভাগের সবগুলো জেলাতে কিন্তু মোটামুটি ভারী পরিমাণ বৃষ্টি হচ্ছে। রংপুর জেলায় কিন্তু আকাশটা মেঘে ঢেকে রয়েছে, আংশিক মেঘাচ্ছন্ন, আংশিক পরিষ্কার এবং মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ইতিমধ্যেই আকাশটা মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও রাজশাহী, এদিকে রয়েছে আপনার সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নাটোর এই অঞ্চলগুলোতেও আমরা আকাশে প্রচুর পরিমাণ ভারী মেঘ এবং বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু যশোর, লোহাগাড়া, এদিকে খুলনা, সাতক্ষীরা, এদিকে শ্যামনগর, এদিকে রয়েছে ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর এই অঞ্চলগুলোতে আমরা আকাশে মেঘ দেখতে পাচ্ছি। এছাড়াও কটচাঁদপুর, এদিকে দামোহদা, মাগুরা এই অঞ্চলগুলোতে, মাকসুদপুর, নড়াইল, এদিকে রয়েছে অভয়নগর, গোপীনাথপুর অঞ্চলগুলোতেও আমরা প্রচুর পরিমাণ ভারী মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এ সময় কিন্তু ভারতের কলকাতা, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের অঞ্চলগুলোতেও আমরা ভারী মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে এই সময় কিন্তু আমরা বরিশাল বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাচ্ছি, আংশিক পরিষ্কার, আংশিক মেঘাচ্ছন্ন। চট্টগ্রাম বিভাগের আকাশটাও একই অবস্থা বিরাজমান, আংশিক পরিষ্কার, আংশিক মেঘাচ্ছন্ন। ত্রিপুরা রাজ্যে কিন্তু এই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে এদিকে ময়মনসিংহ বিভাগের জেলায় আংশিক মেঘ রয়েছে, কিছু কিছু জায়গায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সিলেট বিভাগের আকাশটা কিন্তু এই মুহূর্তে পরিষ্কার তথা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।